বন্ধুরা, আমি আগের ভিডিওতে বলেছিলাম ইকো পার্কের পুরো ট্যুর ভিডিও আমি তোমাদের দেখাবো, তাই এখান থেকে শুরু করছি। আমরা 5 জন গেছিলাম, তাই এখানে 30 টাকা করে এক একজনের টিকিট আমরা কেটে নিয়েছিলাম। ইকো পার্কে এন্ট্রি হওয়ার পরে তোমরা দুদিকে ফুলের বাগান দেখতে পাবে, যেটা তোমাদের মন ভালো করে দেবে। আর আমি জিজুকে বলেছিলাম একটা ফুল ছিড়বো, জিজু আমাকে বললো তোর মুখের সাইজে এক একটা ফুল তুই নিয়ে কি করবি। আমার জিজু প্রত্যেক কথাই আমার প্রেস্টিজে বাড়ি মেরে দেয়। দেখো, তারপরে আমরা ইকো পার্কে চলে এসেছিলাম। গাইস, যারা সিঙ্গেল আছো তারা সরস্বতী পূজায় একবার ইকো পার্কে এসে দেখো, এখানে ছেলে মেয়ের ভিড় লেগে যায়। আমরা আগেরবার যখন ইকো পার্কে গেছিলাম সেখানে আমরা ঝিলের পাশ দিয়ে গেছিলাম, কিন্তু আমাদের উল্টো সাইডে দেখা হয়নি, তাই আমরা রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছিলাম, কারণ আমরা অন্য দিকটা দেখব। আগেরবারেও যখন ইকো পার্কে গেছিলাম এই কটেজটা খোলেনি, এখনো এটা খোলেনি। এর ভিতরে আছেটা কি? আমরা ইকো পার্কে গেলে একদম গুলিয়ে ফেলবে না। দেখো কোন দিকে যেতে হবে সব মার্ক করে দেওয়া আছে এখানে। একদিকে আছে একদম ফলের বাগান, তোমরা যা যা ফল দেখতে চাও সব পেয়ে যাবে। আর একদিকে আছে গোলাপ ফুল। ভাই দূরে থেকে দেখলে কি হয়, তাই আমি কাছে চলে গেছিলাম। গোলাপ ফুলের সাইজগুলো সেই বড় বড়। এই আমার বয়ফ্রেন্ড নেই ভাই, কে দেবে এই সব ফুল? আর জিজুকে বলেছিলাম আমি একটা ভিডিও করে দিতে। ভাই কি পাটা যে করেছিলাম, আমার জিজু এই প্রথমবার আমার ক্যামেরা ধরে দিচ্ছে। আর ভীষণ হাওয়া হচ্ছিল সুন্দর। দেখো ক্যামেরা ধরতে ধরতে আমাকেই কেটে দিয়েছে, আমি আবার ছুটে ক্যামেরা ঠিকও করে দিলাম। গরমকালে তোমরা ইকো পার্কে এলে এই শাওয়ারগুলো চলতে দেখবে। এখন শীতকাল বলে ওপর থেকে জল পড়ছে না, কারণ শীতে পড়লে না লোক ডান্ডা মেরে দেবে একদম। তারপর দেখো এই হরিণগুলো আমি এখানে ছেড়ে দিয়ে গেছি, তোমরা কেউ গাইজ নিয়ে যেও না। এবার তোমাদের ইন্ট্রোডিউস করে দেবো একটা স্পেশাল বন্ধুর সাথে, যেটা আমার দিদির ছোটবেলা থেকেই আমরা ডেকে এসেছি। গাইজ, এটা আমার দিদির ছোটবেলার বন্ধু। আর তোমরা আমার দিদিকে দেখতে চাও না? নেক্সট ভিডিও দেখাবো তোমাদের এর পরের বারে। টাটা।